প্লেন ক্র্যাশ করে সমুদ্রের ভিতরে গিয়ে পড়ে লুকাস এবং তার মা। তাকে দেখে খুব মায়া হয় স্নোবল নামের এক ডলফিনের। তাই সে লুকাসকে নিয়ে যায় তার মায়ের কাছে। স্নোবলের মা আদর যত্নে বড় করতে থাকে লুকাসকে, কিন্তু বড় হয়ে যখন সে জানতে পারে এটি তার আসল পরিবার না, তখন লুকাস তার আসল মাকে খুঁজতে বের হয় আর সম্মুখীন হয় নানা রকম বিপদের। এই সব বিপদ কাটিয়ে সে তার মাকে খুঁজে পাবে কিনা তাই দেখব আজকের গল্পে, যার নাম ডলফিন বয়। গল্পের শুরুতে আমরা একটা বাচ্চা ডলফিনকে দেখতে পাই। এই বাচ্চা ডলফিনটির নাম ছিল স্নোবল। তো এই স্নোবল একটি ছোট্ট সি হর্সের সাথে খেলা করছিল। তো এর মধ্যেই স্নোবল শ্বাস নেওয়ার জন্য পানির উপরে যায়। তো কিছুক্ষণ পর সে যখন ফিরে আসে, সে দেখে ওই সি হর্সটি কোথাও গিয়ে লুকিয়ে পড়েছে। তখন স্নোবল তাকে খুঁজতে খুঁজতে একটি স্থানে উজ্জ্বল আলো দেখতে পায় এবং ভাবে হয়তো ওই মাছটি সেখানেই লুকিয়ে আছে। তাই সে ধীরে ধীরে ওই আলোকিত স্থানটিতে গিয়ে পৌঁছায়। সেখানে স্নোবল ওই মাছটিকে খুঁজতে থাকে, কিন্তু তাকে তো সে খুঁজে পায় না। তবে সে সেখানে একটি উজ্জ্বল ধরনের বস্তু দেখতে পায়। স্নোবল ওই বস্তুটি নিয়েই নাড়াচাড়া করছিল, আর ঠিক তখনই আমরা দেখি সেটি কোনো বস্তু নয়, বরং ভয়ঙ্কর একটি অক্টোপাস ছিল। তো এই অক্টোপাসটিকে দেখা মাত্রই স্নোবল ভয় পেয়ে যায়, আর সে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু অক্টোপাসটি কিছুতেই স্নোবলকে যেতে দিতে চাইছিল না এবং এক পর্যায়ে সেটি স্নোবলকে বিরক্ত করতে শুরু করে। ফলে ভয় পেয়ে স্নোবল তার মাকে ডাকতে থাকে। আর তখন একটি বড় আকারের ডলফিন, যে কিনা স্নোবলের মা ছিল, সে এখানে এসে উপস্থিত হয়। তাই স্নোবলের মাকে দেখে ওই অক্টোপাসটি লুকিয়ে পড়ে। এরপর স্নোবল এবং তার মা সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ওই অক্টোপাসটি আবারও তাদেরকে বিরক্ত করা আরম্ভ করে দেয়। অক্টোপাসটি সমুদ্রে বেঁধে রাখা কিছু গাছের গুঁড়ি স্নোবল এবং তার মায়ের উপরে ফেলে দেয়। তখন স্নোবলের মা স্নোবলকে আঘাত পাওয়া থেকে কোনো রকমে বাঁচিয়ে নেয়, তবে নিজে ওই গাছের গুঁড়ির মধ্যে আটকা পড়ে। এদিকে স্নোবলের নিঃশ্বাস নেওয়ার জন্য দ্রুত পানির উপরে যাওয়ার প্রয়োজন ছিল, কারণ ডলফিনরা বেশি সময় পানির মধ্যে থাকতে পারে না। তাই নিঃশ্বাস নেওয়ার জন্য তাদেরকে কিছুক্ষণ পর পরই পানির উপরে আসতে হয়। সেখানে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে তারা আবার সমুদ্রের তলদেশে চলে যায়। এভাবে তাদের জীবন কাটে। আর সেই জন্যই স্নোবলও পানির উপরে যেতে চায়, কিন্তু তখনই ওই অক্টোপাসটা আবারও তার পথ আটকায়। আর সেই সময় দেখা যায় সেখানে একটা বিশাল বড় প্লেন ক্র্যাশ করে, যার ফলে ওই অক্টোপাসটি প্লেনের নিচেই চাপা পড়ে যায় এবং স্নোবল আঘাত পাওয়ার আগেই সেখান থেকে সরে পড়ে আর ওই অক্টোপাসের হাত থেকেও বেঁচে যায়। এদিকে স্নোবলের মাও গাছের গুঁড়ির মধ্য থেকে বেরিয়ে আসতে সফল হয়। এদিকে স্নোবল ওই ক্র্যাশ প্লেনের ওখান থেকে একটা ছোট বাচ্চাকে পায়। তাই সে ওই বাচ্চাকে নিয়ে এসে তার মাকে দেখায়, আর এই বাচ্চাটিকে দেখে স্নোবলের মা অনেক খুশি হয়ে যায় আর সে এই বাচ্চাটির নাম দেয় লুকাস। কিন্তু স্নোবলের মা কিছুক্ষণ পরই বুঝতে পারে যে বাচ্চাটির পানির নিচে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো একে বাঁচাতে হলে তাকে নিঃশ্বাস নিতে দেওয়া প্রয়োজন। তাই স্নোবলের মা দ্রুত লুকাসকে নিয়ে পানির উপরে চলে আসে। সেখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি ওই ডলফিনদেরও নিজেদের একটি আলাদা রাজ্য আছে, যেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীরা একত্রে বসবাস করত। তো স্নোবল এবং তার মা ওই মানব শিশুটিকে নিজেদের রাজ্যে নিয়ে যায়। স্নোবল সবাইকে জানায় যে সে কিভাবে এই বাচ্চাটিকে পেয়েছে। তো সেখানে অন্য সব সামুদ্রিক মাছেরা লুকাসকে দেখে অবাক হয়ে যায়। তারা জিজ্ঞেস করতে থাকে যে এটা আবার কেমন ধরনের মাছ, এই মাছটি দেখতে এমন অদ্ভুত কেন, আর এর লেজই বা কোথায়। সেই সাথে লুকাসের কিছুক্ষণ পর পর নিঃশ্বাস নেওয়ার জন্য পানির উপরে যাওয়ার প্রয়োজন ছিল। তাই স্নোবল কিছুক্ষণ পর পরই তাকে নিয়ে পানির উপরে চলে যাচ্ছিল। এরপর আমরা দেখি একটি কচ্ছপ, যে ওই রাজ্যের রাজা ছিল এবং তার নাম ছিল মিস্টার টার্টেল। তো মিস্টার টার্টেল প্রথমে লুকাসকে একটি অদ্ভুত ক্রিয়েচার ভেবে ভয় পেয়ে যায়, কারণ সে শঙ্কিত ছিল যে এই অদ্ভুত ক্রিয়েচারটি হয়তো তার রাজ্যের অন্য সদস্যদের কোনো ক্ষতি করে বসতে পারে। কিন্তু তখন দেখা যায় এই লুকাস নিজেই মিস্টার টার্টেলের দিকে এগিয়ে যায় আর তার কোলে বসে তার সাথে খেলা করতে থাকে। তো এই সব দেখে মিস্টার টার্টেল বুঝতে পারে
যে সে এই রাজ্যের জন্য ক্ষতিকর নয়, সে কোনো প্রাণীরই ক্ষতি করবে না। আর লুকাসের এমন মায়াভরা মুখ দেখে মিস্টার টার্টেল নিজেও তাকে জড়িয়ে ধরে এবং আদর করতে শুরু করে। তাই এবার সেও স্নোবলকে লুকাসকে সাথে রাখার অনুমতি দিয়েই দেয়। আর এই কথা শুনে তো স্নোবল ভীষণ খুশি হয়, কিন্তু স্নোবলের মা এতে করে চিন্তায় পড়ে যায়। সে এটা ভাবতে থাকে যে সে কিভাবে এই মানব শিশুর খেয়াল রাখবে, কারণ মানুষের সবকিছুই তো তাদের থেকে একদমই আলাদা। সে ভাবতে থাকে এই বাচ্চাটা পানির নিচে কিভাবে সার্ভাইভ করবে। এদিকে স্নোবল এবং লুকাস, তাদের দেখা যায় তারা সারাদিনই সমুদ্রের মধ্যে খেলা করে। স্নোবল লুকাসকে নিজের ভাইয়ের চোখে দেখত, তাই সেও তার অনেক খেয়াল রাখত। তারা দুজনে মিলে বিভিন্ন ধরনের দুষ্টুমি করে বেড়াতো। আর যখনই লুকাসের নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন হতো, স্নোবল তাকে দ্রুত পানির উপরে নিয়ে আসতো। আর খেলাধুলার সময় যদি ভুলবশত লুকাস কোনো বিপদের সম্মুখীন হয়, তবে স্নোবলের মা তাকে সেই বিপদের হাত থেকে বাঁচিয়ে নেয়। আর এভাবেই স্নোবলের মা ওই মানব শিশুরও মা হয়ে ওঠে। আর সেই সাথে স্নোবল এবং লুকাসও ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করে। কিন্তু যতই বড় হচ্ছিল, ততই স্নোবলের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাচ্ছিল, কারণ তার মা লুকাসের অনেক বেশি খেয়াল রাখত। যেহেতু সে তাদের থেকে একটু আলাদা, তাই তার মা তার প্রতি কেয়ারটা একটু বেশিই করত। আর স্নোবলের থেকেও ওই শিশুর প্রতি এত বেশি ভালোবাসা স্নোবলের কিছুতেই সহ্য হচ্ছিল না। স্নোবল মনে করত তার মা হয়তো তার চাইতেও বেশি লুকাসকে যত্ন করে। এছাড়াও লুকাস তাদের চাইতে ভিন্ন হওয়ায় স্নোবলের মা স্নোবলকেও তার বিশেষ খেয়াল রাখতে বলেছিল, যা স্নোবল মোটেও পজিটিভলি নিতে পারছিল না। আর এই রাগের দরুনই স্নোবল লুকাসকে একদিন খেলতে খেলতে পানির উপরে নিয়ে আসে আর তাকে বলে দেয় যে সে কোনো ডলফিন নয়, সে তাদের থেকে সম্পূর্ণ আলাদা। তো এই সব কথা শুনে লুকাসের মন খারাপ হয়ে যায়। তবে সে নিজেও এটা বুঝতে পারছিল যে সে সমুদ্রের অন্যান্য সব প্রাণীদের চাইতে একদমই আলাদা। তার শরীরের গঠন আর সমুদ্রের প্রাণীদের গঠন পুরোপুরি ভিন্ন। কিন্তু লুকাসের এমন মন খারাপ হয়ে যাওয়ায় স্নোবল এটাকে মজা বলে উড়িয়ে দেয়। কিন্তু পরক্ষণেই সে আবারও মুখ ফসকে বলে যে স্নোবল এবং তার মা লুকাসকে কুড়িয়ে পেয়েছিল। ফলে লুকাসের এবার নিজের সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় এবং সে স্নোবলকে জোর করে সেই স্থানে নিয়ে যায় যেখান থেকে তারা তাকে উদ্ধার করেছিল। তারা সেই প্লেনের ধ্বংসস্তূপের কাছে যায়, যেটি সেদিন ক্র্যাশ হওয়ার ফলে স্নোবল লুকাসকে খুঁজে পেয়েছিল। স্নোবল প্রথমেই লুকাসকে সেখানে যেতে সাবধান করে দেয়, কারণ এটি একটি নিষিদ্ধ এলাকা ছিল এবং যে একবার এই স্থানে আসে সে আর কখনোই বেঁচে ফিরে যেতে পারে না। কিন্তু লুকাস স্নোবলের কোনো কথাই শোনে না এবং প্লেনের ধ্বংসস্তূপের ভেতরে প্রবেশ করে। ফলে স্নোবলও ভয়ে ভয়ে সেখানে প্রবেশ করে। আর তখন আমরা সেখানে ওই অক্টোপাসটিকেও দেখতে পাই, যেটি সেদিনের ওই দুর্ঘটনার সময় প্লেনের নিচে চাপা পড়ে গিয়েছিল। সবাই তো ভেবেছিল ওই অক্টোপাসটি হয়তো মারা গিয়েছে, কিন্তু না, সে এখনো বেঁচে ছিল। আর সেই অক্টোপাসটি এখন মুক্ত হয়ে গিয়েছে, কারণ লুকাস ওই প্লেনের দরজা খুলেই ভেতরে প্রবেশ করেছিল। সেই সুযোগে অক্টোপাসটাও মুক্ত হয়। আর স্নোবল এবং লুকাস জানতো না যে ওই অক্টোপাসটি সেখানেই ছিল। তো লুকাস ওই ধ্বংসস্তূপের মধ্যে একটি লকেট খুঁজে পায়, যেটিতে একজন মহিলার ছবি ছিল। ফলে সে ভাবে এটি হয়তো তার আসল মায়ের লকেট, তাই সে সেটিকে নিজের কাছে রেখে দেয়। এরপর স্নোবল এবং লুকাস সমুদ্রে থাকা খুবই ক্ষুদ্র এক ধরনের পোকা, যা কিনা প্লাঙ্কটন নামে পরিচিত, সেগুলো খেতে শুরু করে এবং মজা করতে থাকে। আর তখন একটি মাছ তাদেরকে ওই নিষিদ্ধ স্থানে যেতে দেখে ফেলে। তো খেলাধুলার এক পর্যায়ে লুকাস এবং স্নোবল ঘুমিয়ে পড়ে। তখন পেছন থেকে স্নোবলের মা সেখানে এসে উপস্থিত হয়। স্নোবল এবং লুকাস ওই নিষিদ্ধ স্থানে গিয়েছিল এই কথা জানার পর স্নোবলের মা ভীষণ রেগে যায়। কিন্তু তখন লুকাস বলে যে তারা কেন সত্যিটা স্নোবলের কাছ থেকে লুকিয়েছে। স্নোবলের মা যেহেতু লুকাসকে নিজের সন্তানের মতো করেই বড় করে তুলেছিল, তাই সে বলে লুকাস যেন তার মায়ের সাথে এই বিষয়ে তর্ক না করে। কিন্তু তখন উল্টো লুকাস বলে সে তো তার মাই নয়, এমনকি সে লুকাসকে কখনোই তার আসল মায়ের ব্যাপারেও বলেনি। তো এই কথা বলে লুকাস রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর স্নোবল এবং লুকাস আবারও সেই ধ্বংসস্তূপের কাছে যায় লুকাসের মাকে খুঁজতে। কিন্তু যেহেতু এই জায়গাটি ঝুঁকিপূর্ণ ছিল, তাই স্নোবলের মা নিজেই লুকাসের মাকে খোঁজার উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করে। আর স্নোবলের মা ভেতরে প্রবেশ করা মাত্রই ওই অক্টোপাসটি তাকে সেখানে বন্দি করে ফেলে। এদিকে স্নোবল এবং লুকাসকে কতগুলো অদ্ভুত ধরনের
সমুদ্রের শেকড় আঁকড়ে ধরতে শুরু করে। সেই সাথে লুকাসের অক্সিজেনও শেষ হয়ে আসছিল এবং তার দ্রুত পানির উপরে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু লুকাস তা না করে তাদের মাকে সেখান থেকে বের করার চেষ্টা করতে থাকে। তো এক পর্যায়ে লুকাসের নাক থেকে রক্ত বের হতে শুরু করে। তখন স্নোবল এটা দেখে দ্রুত তাকে নিয়ে পানির উপরে চলে যায়। এরপর স্নোবল এবং লুকাস মিস্টার টার্টেলের কাছে সাহায্য চাইতে যায় যাতে তারা তাদের মাকে উদ্ধার করতে পারে, কিন্তু তখনই ওই রাজ্যের অন্য কিছু মাছ স্নোবল এবং লুকাসের উপরে ক্ষেপে যায় এবং মিস্টার টার্টেলকে বলে তাদেরকে শাস্তির আওতায় আনতে, কেননা তারা ওই নিষিদ্ধ স্থানে গিয়েছে আর এর ফলে তারা এই রাজ্যের আইন ভঙ্গ করেছে এবং তাদের এই ধরনের ভুলের কারণেই এই রাজ্যের সবাই বিপদে পড়তে পারে। এমনকি মিস্টার টার্টেল স্নোবল এবং লুকাসের হয়ে কথা বলতে চাইলে মাছগুলো উল্টো তার উপরেই চড়াও হয়, আর তখনই সেখানে ওই অক্টোপাস এসে হাজির হয়। সবাই তো ভেবেছিল ওই অক্টোপাসটা সেই প্লেনের নিচে চাপা পড়েই মারা গিয়েছে, তাই এতদিন পর তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর ওই অক্টোপাস সেই মাছগুলোর দিকে একটি বিষাক্ত কালো পদার্থ ছুঁড়ে দেয়, যার ফলে সবাই হিপনোটাইজড হতে শুরু করে। অক্টোপাসটি বলে ওই প্লেনের নিচে চাপা পড়ার পর সে বের হওয়ার আর কোনো পথই খুঁজে পাচ্ছিল না। কিছুক্ষণ পর তার ক্ষুধা পেলে সে ওই প্লেনের মধ্যে থাকা সেই ক্ষুদ্র প্লাঙ্কটনগুলো খেতে শুরু করে, আর এভাবেই প্লাঙ্কটন খেতে খেতে সে আগের চাইতেও অনেক বড় এবং অনেক শক্তিশালী হয়ে উঠেছে। এরপর স্নোবল এবং লুকাস ওই প্লেন থেকে বের হওয়ার রাস্তা খুলে দিলে অক্টোপাসটি সেখান থেকে বের হতে সক্ষম হয়। এসব বলতে বলতে অক্টোপাসটি মিস্টার টার্টেলকে চেপে ধরে, আর এরপর সে ওই লুকাসকে মারতে চাইছিল, কারণ সমুদ্রের তলদেশ শুধুমাত্র পানিতে বসবাসকারী জীবদের জন্যই মানানসই, আর এখানে কোনো মানব শিশু বা বাতাসের মাধ্যমে নিঃশ্বাস নেওয়া কোনো প্রাণীকেই সে আশ্রয় দিবে না। এরপর স্নোবল অক্টোপাসটিকে প্রতিহত করতে এগিয়ে গেলে সেটি তাকেও জাপটে ধরে, আর এদিকে লুকাস সেই কালো পদার্থের মধ্য দিয়েই ধীরে ধীরে অক্টোপাসটির দিকে এগিয়ে যেতে থাকে যাতে সে একটি সুচালো অস্ত্র দিয়ে অক্টোপাসটিকে আঘাত করতে পারে। কিন্তু এর আগেই ওই অক্টোপাস লুকাসকেও ধরে ফেলে এবং তার গলায় থাকা ওই লকেটটি দেখে সে কিছুটা চমকে যায়। লুকাস তখন ওই অক্টোপাসটিকে বলে তাদেরকে ছেড়ে দিতে, যাতে তারা তাদের মাকে বাঁচাতে যেতে পারে। এই কথা শুনে অক্টোপাসটি হাসতে শুরু করে। সে বলতে থাকে যে স্নোবল এবং তার মা লুকাসকে বোকা বানিয়েছে, কারণ লুকাস কোনো ডলফিনও নয় এবং কোনো সমুদ্রের প্রাণীও নয়, আর তাই যদি সে সত্যিই নিজের আসল মাকে খুঁজে পেতে চায় তবে যেন সে পানি থেকে বেরিয়ে স্থলে গিয়ে তার মাকে খোঁজে। এই কথা বলতে বলতেই সেখানে একটি মাছ ধরার নৌকা এসে পৌঁছায়, যারা কিনা জাল ফেলে সমুদ্র থেকে মাছ ধরছিল। তাই এবার ওই অক্টোপাসটি তার বশে নেওয়া সেই মাছগুলোকে দিয়ে লুকাসকে জালের মধ্যে আটকে দেয়, যাতে ওই জেলেরা লুকাসকে এই সমুদ্রের রাজ্য থেকে নিয়ে যেতে পারে। আর তখন এসব দেখে স্নোবল আর্তনাদ করছিল যাতে অক্টোপাসটি তার ভাইকে তার কাছে ফিরিয়ে দেয়। তো এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি দুজন লোক লুকাসকে খুঁজে পেয়েছে। তাদের একজন লুকাসকে বাঁচানোর জন্য এবং তার সঠিক চিকিৎসার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল, আর এই লোকটিকে সবাই ক্যাপ্টেন নামে চিনত। কিন্তু অন্য যে বৃদ্ধ লোকটি ছিল তার লুকাসকে নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না, তাই সে আবারও মাছ ধরতে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। আর তখন ওই ক্যাপ্টেন লুকাসের গলায় সেই লকেটটিও দেখতে পায়, আর সেটি দেখে সেও চমকে যায়। এরপর দৃশ্য আবারও পরিবর্তন হয়, আর আমরা দেখি ক্যাপ্টেন যখন ঘুমিয়েছিল তখন লুকাসের জ্ঞান ফিরে আসে। লুকাস তখন তার সামনে খাবার দেখতে পেয়ে সেগুলো খেতে শুরু করে, কিন্তু এরপর লুকাস পুনরায় সমুদ্রে ফিরে যাওয়ার জন্য ছটফট করছিল। যেহেতু সে জন্মের পর থেকেই সমুদ্রে বড় হয়েছে তাই সে হাঁটতে পারছিল না, আর পানি না থাকায় সে সাঁতারও কাটতে পারছিল না। তাও সে কোনো রকমে হামাগুড়ি দিয়ে সমুদ্রে পৌঁছানোর চেষ্টা করতে থাকে, আর এর দরুন ক্যাপ্টেনের ঘুম ভেঙে যায়। তো ক্যাপ্টেন তখন লুকাসকে আটকানোর চেষ্টা করে, তবে লুকাস জোর করে হলেও সমুদ্রের দিকে যেতে থাকে। তো এক পর্যায়ে তীরের কাছাকাছি গেলে লুকাস দেখে সেখানে অনেকগুলো ডলফিন অর্ধমৃত অবস্থায় পড়ে আছে, যাদেরকে এই জেলেরা জালে বন্দি করে ফেলেছিল, আর তাদের মধ্যে স্নোবলও উপস্থিত ছিল। ফলে স্নোবলের এমন অবস্থা দেখে লুকাস তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, কিন্তু তখনই স্নোবল জেগে ওঠে এবং বলে যে তার কিছুই হয়নি, বরং ওই ডলফিনগুলো অক্টোপাসের ভয়ে তীরে উঠে এসেছে। আর তখন লুকাস জানতে পারে যে তাদের মা অলরেডি মারা গিয়েছে। তো এই কথা শুনে লুকাস ভীষণ কষ্ট পায় এবং কাঁদতে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন বাচ্চাটিকে ডলফিনের সাথে কথা বলতে দেখে অবাক হয়ে যায়, তাই সে ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসতে থাকে।
কিন্তু এই ক্যাপ্টেন যদি আবারও তাদেরকে ধরে ফেলে, এই ভয়ে স্নোবল এবং লুকাস পালানোর চেষ্টা করে। কিন্তু স্নোবল তীরের বালিতে আটকে যাওয়ায় তারা পালাতে পারছিল না। কিন্তু এরপর ক্যাপ্টেন নিজেই স্নোবলকে টেনে পানিতে নিয়ে যেতে সাহায্য করে। এক পর্যায়ে স্নোবলের সাথে লুকাসও পানিতে চলে যেতে শুরু করে। তখন ক্যাপ্টেন বলে যে সে লুকাসের মাকে চেনে, যার ছবি ওই লকেটে রয়েছে, আর সে লুকাসকে তার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারবে। এই কথা শুনে লুকাস স্নোবলকে বলে তাকে যে করেই হোক নিজের মাকে খুঁজে বের করতে হবে, তাই সে আর স্নোবলের সাথে সমুদ্রে ফিরে যাবে না। তখন স্নোবল বলে লুকাস যদি তার আসল মাকে খুঁজে পায় তবে সে যেন স্নোবলেরও মা হতে রাজি হয়। এরপর স্নোবল লুকাসকে বিদায় জানিয়ে চলে যায়। তো দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখি ক্যাপ্টেন তাদের শহরের একজন ধনী জেলের কাছে যায় এবং তাকে লুকাসের ব্যাপারে জানায়। এরপর অন্য একটি দৃশ্যে আমরা দেখি ক্যাপ্টেন লুকাসকে তার বাড়িতে বন্দি করে রেখেছিল, আর সেখানে আমরা একটি মহিলা এবং একটি ছোট মেয়েকেও দেখি। মহিলাটির কথা শুনে আমরা বুঝতে পারি যে সে আসলে ওই ক্যাপ্টেনের স্ত্রী ছিল এবং ওই ছোট মেয়েটি তাদের সন্তান। তো ক্যাপ্টেনের স্ত্রী এই নিয়ে চেঁচাতে থাকে যে ক্যাপ্টেন সমুদ্রের তীরে একটি কফি হাউস খুলে বসে আছে, যেখানে কেউই আসে না। এরপর কোনো মতে সেখান থেকে বেরিয়ে লুকাস শহরের একটি বাজারে গিয়ে পৌঁছায়। সেখানে এত মানুষের উপস্থিতি দেখে লুকাস ভাবে তার মাও হয়তো এখানেই আছে, তাই লুকাস তার মাকে খুঁজতে শুরু করে। কিন্তু তখনই সে একটি মাছের চিৎকার শুনতে পায়। মাছটি লুকাসকে তাকে সাহায্য করতে বলে, যাতে সে সমুদ্রে ফিরে যেতে সক্ষম হয় এবং মানুষ যেন তাকে মেরে ফেলতে না পারে। তাই ওই মাছটিকে বাঁচাতে লুকাস সেটিকে নিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু তখন সবাই তাকে চোর ভাবতে থাকে এবং তাকে ধাওয়া করতে শুরু করে। এরপর অনেক দৌড়ঝাঁপের পর লুকাস ফাইনালি মাছটিকে সমুদ্রে ফিরিয়ে দিতে সক্ষম হয়। অন্যদিকে ক্যাপ্টেন সেই ধনী জেলেকে লুকাসের ব্যাপারে বলেছিল যে লুকাস একজন বিশেষ শিশু, কারণ সে মাছদের সাথে কথা বলতে পারে এবং দীর্ঘ সময় যাবৎ পানিতেও থাকতে পারে। কিন্তু ক্যাপ্টেনের এইসব কথা শুনে সবাই হাসতে থাকে। তখন ওই ধনী জেলে ক্যাপ্টেনকে বলে লুকাসকে সাথে নিয়ে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, যেখানে তাদেরকে সমুদ্রের তলদেশ থেকে ঝিনুক খুঁজে আনতে হবে। আর যদি ক্যাপ্টেন এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারে তবে এই ধনী জেলে তার নিজের একটি বিশাল বড় জাহাজ ক্যাপ্টেনকে পুরস্কার হিসেবে দিবে। আর যেহেতু ক্যাপ্টেনের নিজের একটি জাহাজের খুব বেশি প্রয়োজন ছিল, তাই সেও এতে রাজি হয়ে যায়। আর তখনই বাজারের সেই লোকেরা লুকাসকে ক্যাপ্টেনের ছেলে মনে করে তার কাছে ধরে নিয়ে আসে। ক্যাপ্টেনও লুকাসকে নিজের ছেলের মতোই যত্ন করতে থাকে। আর এসবের কারণে লুকাস ক্যাপ্টেনের স্ত্রীকে নিজের মা ভাবতে শুরু করে। এরপর ক্যাপ্টেন ঝিনুক খুঁজে আনার জন্য লুকাসকে পানিতে যেতে বলে, কিন্তু সে এমনটা করতে মোটেও রাজি হয় না। তাই ক্যাপ্টেন লুকাসকে বলে যদি সে সমুদ্র থেকে ঝিনুক খুঁজে আনার মাধ্যমে ক্যাপ্টেনকে প্রতিযোগিতায় জিতিয়ে দেয় তবে সে পুরস্কার হিসেবে একটি জাহাজ পাবে, আর সেই জাহাজে করে তারা লুকাসের মায়ের কাছে যেতে পারবে, যে কিনা তাদের শহরের উল্টো দিকে একটি আইল্যান্ডে থাকে। তখন লুকাস স্নোবলকে এই ব্যাপারে জানায়, যাতে স্নোবল তাকে ঝিনুক খুঁজে পেতে সাহায্য করে। এরপর প্রতিযোগিতার দিন আমরা দেখি ওই ধনী জেলের হয়ে 4 জন প্রতিযোগী লড়াই করছিল, যারা কিনা ঝিনুক খুঁজতে অনেক বেশি পারদর্শী ছিল। আর এদিকে লুকাস একাই ক্যাপ্টেনের টিমে ছিল। এরপর প্রতিযোগিতা শুরু হয়। তখন ওই ধনী জেলের প্রতিযোগীরা ঝিনুক খুঁজতে শুরু করে দেয় এবং এদিকে লুকাসও স্নোবলকে সাথে নিয়ে ডুব দেয়। ঝিনুক খুঁজতে গিয়ে লুকাসের সেই লকেটটি খুলে পড়ে যায়, আর সেটি অন্য একটি লোক খুঁজে পায়, যে কিনা ওই সমুদ্রে কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল। এরপর ওই ধনী জেলের প্রতিযোগীরা একে একে তাদের সংগ্রহ করা ঝিনুক নিয়ে ফিরে আসতে শুরু করে। আর এদিকে ক্যাপ্টেন লুকাসের উপর অনেক আশা নিয়ে বসেছিল যে সে অবশ্যই এদের চাইতেও বেশি ঝিনুক সংগ্রহ করে আনবে। কিন্তু ওই ধনী জেলে তার প্রতিযোগীদের এত বেশি ঝিনুক সংগ্রহ করতে দেখে আগে থেকেই বুঝে যায় যে এই প্রতিযোগিতা সেই জিতবে। আর তাই সে তার বিশাল জাহাজটিকে ক্যাপ্টেনের সেই কফি হাউসের সাথে বাজি ধরে। এরপর লুকাস ফিরে আসার পর ক্যাপ্টেন দেখে সে খুবই কম সংখ্যক ঝিনুক সংগ্রহ করতে পেরেছে, আর ওদিকে ওই ধনী জেলে অনেকগুলো ঝিনুক সংগ্রহ করেছিল। ফলে স্বাভাবিকভাবেই ক্যাপ্টেন প্রতিযোগিতায় হেরে যায়, আর সেই সাথে সে নিজের একমাত্র সম্বল কফি হাউসটিও বাজিতে হারিয়ে ফেলে। কিন্তু ওই ধনী জেলে চলে যাওয়ার পর লুকাস ক্যাপ্টেনের দিকে একটি মুক্ত এগিয়ে দেয় এবং বলে এখন যেন ক্যাপ্টেন লুকাসকে তার মায়ের কাছে নিয়ে যায়। তখন ক্যাপ্টেন ওই মুক্তটি দেখে অবাক হয়ে যায়, আর এরপর সে দেখে লুকাস যতগুলো ঝিনুক সংগ্রহ করে এনেছিল সেগুলোর প্রত্যেকটার মধ্যেই মুক্ত ছিল। ফলে এত দামি মুক্ত পেয়ে ক্যাপ্টেন তো ভীষণ খুশি হয়। কিন্তু তখনই কেউ একজন তাদের নৌকায় অ্যাটাক করে। ফলে ক্যাপ্টেন মুক্ত চুরি হওয়ার ভয়ে তখনই সেগুলোকে গিলে ফেলে।
তো পরবর্তী দৃশ্যে আমরা দেখি ক্যাপ্টেন এবং লুকাসকে একজন আদিবাসী মহিলা এবং তার দুই মেয়ে মিলে নিজেদের জাহাজে বেঁধে রেখেছিল। তারা মূলত ক্যাপ্টেনের কাছ থেকে ওই মুক্তোগুলো চুরি করতে চাইছিল, কিন্তু লুকাস জানিয়ে দেয় যে ক্যাপ্টেন মুক্তোগুলো খেয়ে ফেলেছে। তাই ওই আদিবাসী মেয়েরা ক্যাপ্টেনকে মুক্ত করে দেয় এবং তাকে কতগুলো ফল খেতে দেয়, যাতে ক্যাপ্টেন তার পেট থেকে ওই মুক্তোগুলো বের করে দেয়। এরপর ওই আদিবাসী মেয়েরা বাদ্য বাজাতে শুরু করলে ক্যাপ্টেনও তাদের সাথে নাচতে থাকে। এক পর্যায়ে ক্যাপ্টেন একটি গান শুরু করে, যা শুনে ওই আদিবাসীরা অবাক হয়ে যায় এবং ক্যাপ্টেনের চোখ এবং হাত বেঁধে ফেলে, কারণ তারা বুঝতে পারছিল না যে ক্যাপ্টেন এই গান কিভাবে জানে। তাই ওই আদিবাসীরা ক্যাপ্টেন এবং লুকাসকে নিজেদের লিডারের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তারা জানতে পারে যে ক্যাপ্টেন এই গান কোথা থেকে শুনেছে। এরপর ওই আদিবাসীরা ক্যাপ্টেন এবং লুকাসকে তাদের সেই রেড আইল্যান্ডে নিয়ে যায়। আর এখানে আমরা দেখি ক্যাপ্টেনের সাথে থাকা সেই বৃদ্ধ লোকটিও তাদের পিছু করছিল। আর এই লোকটিকেই আমরা দেখেছিলাম যে কিনা সমুদ্রের মধ্যে বিশেষ কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল এবং সেই লুকাসের ওই লকেটটি পেয়েছিল। তো ওই আদিবাসীরা ক্যাপ্টেনকে চোখ বেঁধেই রেড আইল্যান্ডে নিয়ে যায়, কিন্তু ক্যাপ্টেনের মুখে ওই আইল্যান্ডের বর্ণনা শুনে মনে হচ্ছিল যেন সে আগেও এই রেড আইল্যান্ডে এসেছে এবং এই জায়গাটি তার কাছে বেশ পরিচিত। আর এসব দেখে ওই আদিবাসী মেয়েরাও অবাক হয়ে যায়। এরপর তারা ক্যাপ্টেন এবং লুকাসকে একজন বৃদ্ধা মহিলার কাছে নিয়ে যায়, যে কিনা ওই আইল্যান্ডের প্রধান ব্যক্তি ছিল। ওই বৃদ্ধা মহিলার জন্যই আদিবাসী মেয়েগুলো মুক্ত চুরি করার চেষ্টা করছিল, কারণ ওই বৃদ্ধা মহিলা মুক্তোর গুঁড়ো দিয়ে কোনো এক বিশেষ ধরনের ঔষধি স্যুপ বানাতে চলেছিল। এরপর আমরা দেখি ওই বৃদ্ধা এবং ক্যাপ্টেন একে অপরকে আগে থেকেই চিনত। এমনকি ওই বৃদ্ধা কোনো এক মহিলার কথা বলে, যাকে ক্যাপ্টেন প্রায় 10 বছর আগে বৃদ্ধার কাছে রেখে চলে গিয়েছিল। ক্যাপ্টেন জেনে অবাক হয় যে ওই মহিলা এখনো জীবিত আছে। তখন বৃদ্ধা বলে, আসলে ওই মহিলাটি জীবিতও নেই, আবার সে পুরোপুরি মৃতও না, কারণ তার শরীরে কিছু পরিমাণ বিষাক্ত পদার্থ এখনো অবশিষ্ট রয়ে গেছে। আর এই 10 বছরে ওই বৃদ্ধা অনেক কষ্ট করে ওই মহিলার খেয়াল রেখে চলেছে। তাদের এসব কথাবার্তার মধ্যেই লুকাস তার মাকে খুঁজতে গিয়ে ভেতরে প্রবেশ করে। আর তখনই আমরা লুকাসের আসল মাকে দেখতে পাই, যে কিনা নিজের চোখের পানিতে অর্ধমৃত অবস্থায় ভেসেছিল। এরপর ওই বৃদ্ধ মহিলা লুকাসকে জানায় 10 বছর আগে ক্যাপ্টেন লুকাসের মাকে তার কাছে নিয়ে এসেছিল, আর তখন লুকাসের মায়ের অবস্থা খুবই শোচনীয় ছিল। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেদিনের সেই প্লেনটি ক্যাপ্টেনের জাহাজের উপরেই এসে পড়েছিল, যার ফলে ক্যাপ্টেনের জাহাজটি ভেঙে চুরমার হয়ে যায়, আর সেই সাথে প্লেনের সবার মৃত্যু ঘটে। কিন্তু ভাগ্যক্রমে ক্যাপ্টেন শুধুমাত্র লুকাসের মাকেই গুরুতর আহত অবস্থায় নিয়ে আসতে পেরেছিল। আর তখন থেকেই লুকাসের মা এই আইল্যান্ডে আছে। এমনকি সে মাঝে মধ্যে বিড়বিড় করে লুকাসের কথাও বলে যে তার ছেলের জীবন কিছু খারাপ লোকেদের হাতে এভাবে শেষ হয়ে যেতে পারে না। এ থেকে আমরা বুঝতে পারি হয়তো এই প্লেন দুর্ঘটনাটি নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং কারো পরিকল্পিত ঘটনা ছিল। এরপর বৃদ্ধা বলে হয়তো তারা শেষ পর্যন্ত লুকাসের মাকে আর বাঁচাতে পারবে না। আর তখনই সেখানে ওই বৃদ্ধ লোকটি এসে উপস্থিত হয়। লোকটি বলে যে সে জানে কিভাবে লুকাসের মাকে বাঁচানো যেতে পারে। লোকটি বলে লুকাসের মা যে প্লেনে ছিল সেই প্লেনেই একটি অ্যান্টিডট ছিল, যার মাধ্যমে লুকাসের মাকে বাঁচানো যাবে। কিন্তু এই অ্যান্টিডট এখন সেই প্লেনের সাথেই সমুদ্রের তলদেশে পড়ে আছে, যা একমাত্র লুকাস এবং তার বন্ধু ওই ডলফিন মিলেই উদ্ধার করতে পারবে। তখন ক্যাপ্টেনও এই বৃদ্ধের কথায় সায় দেয় যে সে সত্যি বলছে, কারণ এই বৃদ্ধ লোকটি নিজেও বহু বছর ধরে সমুদ্রের নিচে সেই অ্যান্টিডট খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু এই বৃদ্ধা লুকাসকে সমুদ্রের তলদেশে যেতে দিতে কোনোভাবেই রাজি হয় না, কারণ সেখানে গেলে লুকাসের বিপদ হতে পারে। কিন্তু তখন লুকাস তার মাকে বাঁচানোর খাতিরে শত বিপদ হলেও সেখানে যাবে বলে সিদ্ধান্ত নেয়। এরপর রাতের অন্ধকারে লুকাস কাউকে কিচ্ছু না জানিয়ে ওই বৃদ্ধকে সাথে নিয়েই সেই অ্যান্টিডট খুঁজতে বেরিয়ে পড়ে। আর তখন লুকাস স্নোবলকে সাথে নিয়ে আবারও সেই ধ্বংসস্তূপের দিকে যেতে থাকে। তখন স্নোবল তাকে ওই অক্টোপাসের কথা আবারও মনে করিয়ে দেয়, কারণ ওই অক্টোপাসটা খুবই ভয়ঙ্কর, তাই তাদেরকে সাবধানে থাকতে হবে। কিন্তু লুকাস জানায় সে এখন আর কাউকেই ভয় করবে না এবং যে করেই হোক নিজের মাকে বাঁচিয়ে ছাড়বে। এক মাকে তো সে হারিয়েছে, তবে এই মাকে সে আর হারাতে পারবে না। কিন্তু তারা যখন
ওই ধ্বংসস্তূপের কাছে যাচ্ছিল, তখন একদল কাকড়া তাদের পথ আটকায়। তারা দেখে সেখানকার লিডার কাকড়াটির শরীরে একটি বিশেষ ধরনের উজ্জ্বল খোলস ছিল। তাই লুকাস বুদ্ধি করে ওই খোলসটি নিয়ে নেয় এবং সেটিকে অন্যদিকে ছুঁড়ে মারে। ফলে এবার লিডার হওয়ার লোভে অন্য সব কাকড়াগুলো ওই খোলসের দিকে ছুটতে শুরু করে, আর লুকাস এবং স্নোবল সহজেই তাদের হাত থেকে বেরিয়ে আসে। এরপর লুকাস এবং স্নোবলের মিস্টার টার্টেলের সাথে দেখা হয়। মিস্টার টার্টেল তাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে বলে, কেননা এখন আর এই সমুদ্রের পানিতে যথেষ্ট পরিমাণ অক্সিজেন ছিল না, কারণ অক্টোপাস তার দ্বারা নির্গত কালো পদার্থ দিয়ে পুরো সমুদ্রের পানিকে দূষিত করে তুলেছে। আর ওই কালো পদার্থের কারণে সমুদ্রের সব মাছেরাও অনেক বেশি হিংস্র হয়ে গেছে, আর তারা সবাই ওই অক্টোপাসের কথা মতোই সব কাজ করে। আর যদি লুকাস এবং স্নোবল বেশিক্ষণ এই পানিতে থাকে তবে তারাও অন্য মাছেদের মতো হিপনোটাইজড হয়ে যাবে। তো এরপর কোনো রকমে ওই অক্টোপাসের চোখ ফাঁকি দিয়ে লুকাস এবং স্নোবল সেই প্লেনের ধ্বংসস্তূপের কাছে পৌঁছাতে সক্ষম হয়। লুকাস ওই প্লাঙ্কটনগুলোর পথ অনুসরণ করে আর ফাইনালি সেই অ্যান্টিডট উদ্ধার করতে সফল হয়। এরপর লুকাস অ্যান্টিডট নিয়ে উপরে উঠে এলে ওই বৃদ্ধ লোকটি তার হাত থেকে সেটি ছিনিয়ে নেয়, আর এরপর দেখা যায় সে লুকাসকে নৌকায় উঠতে দিচ্ছিল না। তো বৃদ্ধ লোকটি কেন এমন করছে তার কিছুই লুকাস বুঝতে পারে না। এরপর স্নোবলের সাহায্যে লুকাস লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে, আর তখন লুকাস দেখে ওই বৃদ্ধের তো দাড়িগুলোও নকল ছিল। তখন ওই লোকটি আসল সত্যি বলতে শুরু করে। লোকটি জানায় লুকাসের মা বাবা এবং এই লোকটি মিলে অনেক চেষ্টার পর এই কেমিক্যালটি বানাতে সক্ষম হয়েছিল, আর তারা এটি দিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করে। এমনকি এতে তারা অনেক লাভবানও হচ্ছিল। এই কেমিক্যালটি কোনো মাছের গায়ে দেয়া হলে সেটি আকারে অনেক বড় এবং হিংস্র হয়ে ওঠে। লুকাসের বাবা এই কেমিক্যালের কারণেই মারা যায়। ফলে লুকাসের মা বুঝে যায় যে এই কেমিক্যালটি কতটা ভয়ানক হতে পারে, আর তাই একদিন লুকাসের মা এই কেমিক্যালটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আর তাই ওই লোকটি সেই প্লেন ক্র্যাশ করার মাধ্যমে লুকাসের মাকে মেরে ফেলে। আর এরপর এত বছর যাবত সে এই কেমিক্যালটি খুঁজে যাচ্ছিল, কারণ সে ওই কেমিক্যাল অসৎ কাজে ব্যবহার করতে চায়। আর এখন এই সব কিছু ক্যাপ্টেনের স্ত্রীও জেনে গিয়েছিল, কারণ এসবের প্রমাণ ওই বৃদ্ধ লোকটির বাড়িতেই উপস্থিত ছিল। তো এরপর ওই লোকটি সেই কেমিক্যাল সমুদ্রের পানিতে ঢেলে দেয়, আর সেটি ওই অক্টোপাস পান করে নেয়, যার ফলে অক্টোপাসটি বিশাল আকার ধারণ করে এবং প্রচন্ড হিংস্র হয়ে ওঠে। সেই সাথে অক্টোপাসটি ওই লোকটির গোলামে পরিণত হয়ে যায়। তাই এবার লোকটি ওই অক্টোপাসের সাহায্যে লুকাসের উপর অ্যাটাক করতে শুরু করে, কিন্তু তখন স্নোবল লুকাসকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। এরপর লুকাস স্নোবলকে নিয়ে ক্যাপ্টেন এবং ওই আদিবাসীদের কাছে পৌঁছায়, কারণ স্নোবল প্রচুর পরিমাণে কালো পদার্থ গ্রহণ করে ফেলেছিল, আর এর কারণে সে অসুস্থ হয়ে পড়ে। তো ওই লোকটি এবং অক্টোপাস মিলে পুরো সমুদ্রের পানিতে ওই বিষাক্ত কালো পদার্থ ছড়িয়ে দিয়েছিল। এখানে আমরা ওই বৃদ্ধার মাধ্যমে জানতে পারি লুকাসের মা কোনো অপরাধী করেনি, বরং সে মানুষদের কল্যাণের কথা চিন্তা করেই ওই অ্যান্টিডট নিয়ে পালিয়েছিল। সেই সাথে আমরা আরো একটি বিষয় জানতে পারি যে লুকাসের মায়ের চোখের পানিতে একটি বিশেষ ধরনের ক্ষারীয় পদার্থ রয়েছে, যা কিনা কালো পদার্থের বিষ নির্মূল করতে পারে। আর এই পানিতেই লুকাসের মায়ের অর্ধমৃত দেহ ভাসছিল। এরপর বৃদ্ধা লুকাসের মায়ের চোখের পানি দ্বারা তৈরি একটি পানীয় স্নোবলকে খাইয়ে দেয়। তখন সত্যি সত্যি দেখা যায় স্নোবলের শরীর থেকে ওই বিষাক্ত পদার্থটি বেরিয়ে যায় এবং সে আবারও সুস্থ হয়ে ওঠে। এরপর লুকাস ঠিক করে যে সে তার মায়ের অপূর্ণ কাজটি পূরণ করেই ছাড়বে। তার মা মানুষের এবং এই সমুদ্রের কল্যাণের জন্য যেই কাজ করতে চেয়েছিল তা এখন লুকাস নিজেই সম্পূর্ণ করে দেখাবে। তাই সে এবার ওই অক্টোপাসকে শেষ করতে এবং সমুদ্র থেকে সব ধরনের দূষণ সরিয়ে ফেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরপর ওই বৃদ্ধা মহিলা নিজের সংগ্রহে থাকা লুকাসের মায়ের সেই চোখের পানি সমুদ্রের একটি অংশে ঢেলে দেয়, কারণ ওই পানি সমুদ্রের দূষণ কমাতে কার্যকরী ছিল। তখন ক্যাপ্টেন বলে যদি আজ তার কাছে একটি জাহাজ থাকতো তবে সেও লুকাসের সাহায্যের জন্য যেতে পারত। ফলে ওই আদিবাসীরা তাদের জাহাজটি ক্যাপ্টেনকে নিতে বলে, কিন্তু তখনই ক্যাপ্টেনের স্ত্রী একটি বিশাল বড় জাহাজ এবং কিছু লোকজন নিয়ে ক্যাপ্টেনকে খুঁজতে সেখানে এসে হাজির হয়। আর তখন সমুদ্রের অন্য সব জীবেরাও এই লড়াইয়ে লুকাসের সঙ্গ দেয়। আর এদিকে ওই লোকটি অক্টোপাসকে আরো কেমিক্যাল খাইয়ে সেটিকে আরো বেশি শক্তিশালী করতে শুরু করে। লুকাস প্রথমে ওই অক্টোপাস দ্বারা হিপনোটাইজড হওয়া মাছগুলোকে
সেই পরিষ্কার পানির দিকে নিয়ে যেতে শুরু করে, আর সেখানে পৌঁছে ওই মাছগুলো আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। এরপর লুকাস এবং ওই অক্টোপাস এবং তার মাস্টার অর্থাৎ ওই খারাপ লোকটির মধ্যে ফাইট শুরু হয়। লুকাস এবং বাকিরা সবাই মিলে অনেক চেষ্টা করা সত্ত্বেও তারা ওই অক্টোপাসকে হারাতে পারছিল না। এক পর্যায়ে অক্টোপাসটি লুকাসকে ধরে ফেলে, আর তখনই ক্যাপ্টেন এসে অক্টোপাসটিকে আঘাত করতে শুরু করে। ফলে লুকাস ছাড়া তো পেয়ে যায়, কিন্তু ওই লোকটি অক্টোপাসটিকে সেই কেমিক্যাল অনবরত খাইয়ে চলেছিল, যার ফলে এখন সেটি বিশাল থেকে বিশালতর আকার ধারণ করে, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। আর এখন সে এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে অক্টোপাসটি ওই লোকটির কথা শুনতেও রাজি ছিল না। ফলে অক্টোপাসটি ওই লোকটিকেই গিলে খেয়ে নেয়। আর এসবের ফলে সমুদ্রের পানি এত বেশি দূষিত হয়ে পড়েছিল যে বজ্রপাতের কারণে পানিতে আগুন জ্বলতে শুরু করে। এক পর্যায়ে নিরুপায় হয়ে লুকাস কাঁদতে থাকে, আর তখন সে বুঝতে পারে তার মায়ের মতো তার চোখের পানিতেও ওই একই ক্ষারীয় পদার্থ রয়েছে। তাই এবার সবাইকে এবং এই সমুদ্রকে রক্ষা করতে লুকাস নিজের জীবন বাজি রাখার সিদ্ধান্ত নেয়। সে ওই অক্টোপাসটির উপরই ঝাঁপিয়ে পড়ে, যার ফলে লুকাসের চোখের পানির কারণে অক্টোপাসটির শরীরের সেই কেমিক্যাল নষ্ট হয়ে যায় এবং সেটি আগের মতো স্বাভাবিক আকারে ফিরে আসে। কিন্তু এর সাথে সাথে লুকাসও সমুদ্রে হারিয়ে গিয়েছিল এবং তার মৃত্যুও নিশ্চিত ছিল। তখন ক্যাপ্টেনের স্ত্রী বলে, সমুদ্র হলো ক্যাপ্টেনের বন্ধু, তাই এবার সে যেন এই সমুদ্রের কাছ থেকে লুকাসকে ফিরিয়ে আনে। তো স্ত্রীর কথা মতো ক্যাপ্টেন মাঝ সমুদ্রে নৌকায় বসে তার সেই ঢোল বাজাতে শুরু করে। তখন আমরা দেখি লুকাসের মা, যে কিনা অলরেডি মারা গিয়েছে, সে একটি উজ্জ্বল আলো সহকারে এসে লুকাসের প্রাণ বাঁচিয়ে দেয়। আর এরপর স্নোবল লুকাসকে নিয়ে পানির উপরে চলে আসে, যা দেখে সকলেই অনেক খুশি হয়। এরপর বৃষ্টি শুরু হলে বৃষ্টির পানিতে সমুদ্রের সব বিষাক্ত পদার্থ সরে যায় এবং সমুদ্র আবারও জীবদের বসবাসের যোগ্য হয়ে ওঠে। আর লুকাসও স্নোবলের সাথে হাসি খুশিতে দিন কাটাতে শুরু করে। আর এর মধ্য দিয়েই এই গল্পটি শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে এই ছোট্ট ছেলেটি এবং তার বন্ধু ডলফিনের গল্পটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। এরকমই আরো নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।